আমার মা ও বোনেরা পর্দায় থাকতে পারেন, তৌফিক তুমি দান করো। স্বামীর খেদমত করে জান্নাত উপার্জন করতে পারে, সেই তৌফিক তুমি দান করো। যে সমস্ত স্ত্রীরা স্বামীদের প্রতি দুর্ব্যবহার করে, আল্লাহ গো হেদায়েত নসিব করো। স্বামী স্ত্রী যদি মিল মোহব্বত থাকে, ওই সংসারটা সুখের হয়, ওই সংসারটা জান্নাতি হয়। আল্লাহ গো এমন সংসার সকলের জীবনে তুমি নসিব করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا এলাহি দয়াময় প্রেমময় করুণাময় আল্লাহ, তোমার রহমতের নজর দিয়া লক্ষ্য করে দেখো গো আল্লাহ, তোমার এই কতকগুলো আশেক বান্দা একত্রিত হয়ে গুনারে বুঝা মাথায় নিয়া ইয়াতীম অনাথ দুঃখী মিসকিনের মতো পাপে কলুষিত দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছে আল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত সারাটা দেহ গুনায় ভরপুর করে ফেলেছি। গুনার দিকে লক্ষ্য করলে আল্লাহ গো তোমার শাহী দরবারে আলিশানে হাত তুলতে সাহস পাই না। আবার যখন মনে পড়ে যায় তুমি যে রহমান, তুমি যে রহিম, তুমি যে দয়াময়, তুমি প্রেমময়, তুমি করুণাময়, চাই তো একদিকে রহমান রহিম নাম দুইখান সামনে নিয়া ক্ষমা পাবো এই আশায় ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে বিছাইলাম। রহমান রহিম নাম যখন তুমি নিয়েছো, তোমার রহমতের মহাসাগরে ঢেউ উঠাইয়া আমাদের জীবনের সব গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। জানি না কার মা নাই, কার বাবা নাই, যারা মা মা বাবা বাবা বলে চিৎকার করে কান্না করেন, কিন্তু মা বাবাকে যারা পান না, ওই সমস্ত এতিম সন্তানদের হাতের উসিলায় প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আমার সঙ্গে যারা হাত তুলেছেন, জানি না কার সন্তান নাই, বাবার আগে যদি সন্তান চলে যায় কত যে কষ্ট। আল্লাহ গো দয়া করে মায়া করে বাবার হাতের উসিলায়, হাত তোলার উসিলায় সন্তানের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন, পাড়া প্রতিবেশী, দেশি খেসি যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কোনোদিন আর আসবেন না, আল্লাহ গো প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। অনেক অভিভাবক মণ্ডলী সন্তানের জন্য টেনশন করেন, আমার সন্তান কখন জানি কি করে বসে, বংশের আমার পরিবারের মান সম্মান ইজ্জত সম্ভ্রম ধুলায় মিশে যায় কিনা, এই টেনশন। আল্লাহ গো দয়া করে মায়া করে ওই সমস্ত অভিভাবক মণ্ডলীকে টেনশন মুক্ত জিন্দেগি তুমি নসিব করো। আমার সঙ্গে যারা হাত তুলেছেন, জানি না কার মনের কথা, প্রাণের ব্যথা, এমন মনের ব্যথা আছে দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করা যায় না। আল্লাহ গো তুমি তো আলিমুম বিদাতিস সুদূর, দয়া করে মায়া করে প্রত্যেকের নেক মাকাসেদ তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আমরা যারা আছি হাত তুললাম, কেউ তো আমরা থাকবো না, সবাইকে চলে যেতে হবে তোমার ডাকে।
তোমার ডাকে যেদিন আমরা চলে যাব, আজরাইল আলাইহিস সালাম যেদিন আমাদের জান কবজ করবে, দয়া করে মায়া করে কালেমা তৈয়বা নসিব করে দিও। ফেরেশতারা যেন জান্নাতের চিত্র আমাদেরকে দেখায় দেয়, জান্নাতের চিত্র দেখে দেখে যেন আমাদের জানটা কবজ হয়, সেই তৌফিক তুমি দান করো গো আল্লাহ। আল্লাহ অত্র এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করো। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, দয়া করে মায়া করে তাদের নেক মাকাসেদ পূর্ণ করো, তাদের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ মঙ্গল উন্নতি অগ্রগতি এবং সমৃদ্ধি তুমি নসিব করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের দৌলত দান করো, আমাদেরকে খাঁটি মুমিন মুত্তাকি বানায়া দাও। আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। শয়তান অনবরত কন্টিনিউ আমাদেরকে গুনার কাজ, পাপের কাজটাকে সুন্দর করে দেখায়, সুশোভিত করে দেখায়। আল্লাহ গো দয়া করে মায়া করে শয়তানের পদাঙ্ক যেন আমরা অনুসরণ না করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর নবীর সুন্নাত অনুসরণ করি, সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। খাঁটি মনে তওবা করলাম, আর গুনাহ করব না, আর পাপ করব না, আর অপরাধ করব না। আল্লাহ গো এই গভীর রাতে আমাদের তওবা কবুল করো। আমাদের দৃঢ় বিশ্বাস আছে আমরা বাসায় যাব একদম নিষ্পাপ মাসুম হয়ে। আল্লাহ তুমি লক্ষ্য করো, ছোট ছোট ছেলেরা, যুবক ভাইরা এবং পাকা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন। যার হাতখানা তোমার কাছে পছন্দনীয় হয়, ভালো লাগে, তার হাতের উসিলায় আমাদের মুনাজাতকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপিষ্ঠ কেউ নাই, কিন্তু আমার সঙ্গে যারা হাত তুলেছেন ছোট ছোট নিষ্পাপ মাসুম ছেলেরা আছে, যাদের কোনো পাপ নেই, পাকা দাড়িওয়ালা মুরব্বিয়ান আছেন, যাদের হাত তুমি প্রত্যাখ্যান করো না। তোমার কাছে লজ্জা লাগে গো মাবুদ, যার হাতখানা তোমার কাছে ভালো লাগে, পছন্দনীয় হয়, তার হাতের উসিলায় আমাদের মুনাজাতকে তুমি কবুল মঞ্জুর করো। আমরা যেন নিষ্পাপ মাসুম হতে পারি। আমার সঙ্গে যারা হাত তুলেছেন সকলের জীবনের সব পাপ তুমি ক্ষমা করে দাও। আমার মা ও বোনেরা, তাদের জন্য দোয়া করি আল্লাহ গো। আমার মা ও বোনেরা পর্দায় থাকতে পারেন, তৌফিক তুমি দান করো। স্বামীর খেদমত করে জান্নাত উপার্জন করতে পারে, সেই তৌফিক তুমি দান করো। যে সমস্ত স্ত্রীরা স্বামীদের প্রতি দুর্ব্যবহার করে, আল্লাহ গো হেদায়েত নসিব করো। স্বামী স্ত্রী যদি মিল মোহব্বত থাকে, ওই সংসারটা সুখের হয়, ওই সংসারটা জান্নাতি হয়। আল্লাহ গো এমন সংসার সকলের জীবনে তুমি নসিব করো। আল্লাহ এই দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ এই দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ এই দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করো। এই চোখের পানি বৃথা যেন না যায়, আমরা যেন বাসায় নিষ্পাপ মাসুম হিসাবে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।